একজন সম্মানিত শিক্ষক সিনিয়র ব্যক্তি তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেব না কোনোভাবেই। আপনারা জানেন ডাকসুর পক্ষ থেকে এর আগে আমাদের একটা আইসিটি মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ছিল, একটা এমইউ ছিল, যেটা আমাদের প্ল্যান ছিল যে 5-6 মাসের মধ্যেই প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব হবে এবং শিক্ষার্থীরা সেখানে ট্রেনিং পাবে, শিক্ষার্থীরা উপকৃত হবে। এই ছিল আমাদের প্ল্যান। কিন্তু বর্তমান পরিবেশ চেঞ্জ হওয়ার পরে অর্থাৎ ফেব্রুয়ারির পরে আমরা দেখি সেই প্রজেক্টটি আর চলমান নাই, সেটি ক্যান্সেল। আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার এই প্রোগ্রামটা তো কম্পিউটার ল্যাব তো 18টা হলে যাবার কথা, এটি তো আমাদের অফিসে যাবে না, ডাকসুর অফিসে যাবে না, আমরা বাড়ি নিয়ে যাব না, শিবিরের অফিসে যাবে না, তাহলে এটা ক্যান্সেল হলো কেন? বলছেন যে আমরা জানি না, কিচ্ছু করার নাই, এটা এভাবেই চলবে। ঠিক এই প্রোগ্রামটির প্ল্যান যখন আমরা করেছি তখন আমরা ভাবছিলাম সব কিছুই ঠিকঠাক হবে। একজন সম্মানিত শিক্ষক সিনিয়র ব্যক্তি তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেব না কোনোভাবেই। আমি ড্যাম শিওর, এটা গ্যারান্টি দিতে পারবো, ডাকসুর সম্পাদক এবং সদস্যদের মধ্য থেকে 28 জন যে নির্বাচিত প্রতিনিধি একজনও এখানে চাকরি নেবে না। তাহলে কেন এটা বাধা দিচ্ছেন? বলুন যে বাবা কিচ্ছু করার নাই। তারপরে সেম ভাবে সরকারের পক্ষ থেকে আজকে এখানে একজন মন্ত্রী আসবার কথা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসেন নাই। এই প্রোগ্রামটা যেমন করে না হওয়ার জন্য যা যা করা হয়েছিল সবটাই চেষ্টা করা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়েছে। আমি এটার জন্য ধন্যবাদ জানাবো চাইনিজ এম্বাসি এবং কনফুসিয়াস ইনস্টিটিউট, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের আন্তর্জাতিক সম্পাদক খান জসিমউদ্দিনকে। তার জন্য একটা করতালি হবে প্লিজ। এই যে এই লড়াই, আমরা এইটুকু বলতে চাই এই সেই সিনিয়র ব্যক্তিদেরকে, স্যার আপনারা যদি আজকে আসতেন আমরা খুব খুশি হতাম। আজকে এই প্রোগ্রামে আপনারা না আসার মধ্য দিয়ে আপনাদের যে অভিভাবক তুল্য অবস্থান, এখান থেকে নিজেদেরকে সরিয়ে এনেছেন। আমাদের কোনো আফসোস নাই। আপনারা যদি আসতেন, মাননীয় মন্ত্রী যারা যারা আসবার শুরুতে কথা দিয়েছেন তারা যদি আসতেন, বা শেষে যারা কনফার্ম করছেন তারাও যদি আসতেন, শিক্ষকদের মধ্যে যারা অভিভাবক তুল্য তারা যদি আসতেন, এটাকে ওন করতেন, বলতেন বাবারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা 105 বছরে পারি নাই এট এ টাইম একই দিনে 430টা পদে চাকরি দেবার, এটা আয়োজন করছি, এটাকে আমরা ওন করছি, এটুকু যদি বলতেন আমরা আপনাকে রেসপেক্ট করতাম, হৃদয়ে ধারণ করতাম। আপনারা এটা করতে পারেন নাই, তাহলে আফসোস হয়, কষ্ট হয়। অভিভাবক তুল্য জায়গা থেকে নিজেকে সরিয়ে দলকানা রূপে কেমন করে নিয়ে যান আপনারা, এটা খুব কষ্ট হয়। আমরা এখনো অনুরোধ করব, এখনো ফিরবার পথ আছে। আল্লাহর হস্তে আগে যারা শিক্ষকরা যে পথে গিয়েছিলেন আপনারা কেউ সে পথে আর যায়েন না। এটা খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই আয়োজনগুলো শিক্ষার্থীদের জন্য আমরা এটুকু বলতে পারি, গত 105 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন তো দূরের কথা, কোনো প্রশাসনও একদিনে এই বিগার স্কেলে এক্সটেন্ডেড প্রোগ্রাম কখনো আয়োজন করে নাই।